মূলত আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই আসলে, যে আমরা মানুষ হবো কবে আসলে। বিশেষ হয়তো বা এভাবে আমি কোনো ভিডিওতে শুরু থেকে এই ধরনের কথা বলি না। বিশেষ আসলে সময় ছিল না, এরপর সময় করে ক্যামেরার সামনে আসলাম যে একটা কথা বলার জন্য। যে আমি গত বেশ কয়েকদিন ধরে, যে বিশেষ করে নরসিংদীর মেথিকান্দা স্টেশনের যে একটা বৃদ্ধ মহিলার উপরে যে নৃশংস হামলা হয়েছে, পাশাপাশি লোকটা আমাদের মাঝে আর নাই, ইনারিল্লাহ, মানে মারা গেছে। এই যে ব্যাপারগুলো, যে বাংলাদেশ আসলে বর্তমানে আসলে কোন দিকে যাইতেছে, আমরা আসলে কোন জিনিসগুলো, মানে একটা মানুষ নর্মালি, আমরা একটা মানুষ, আমার প্রতিপক্ষ যদি আমার থেকে দুর্বল হয়, তারপরে আমার অত্যাচার করতে আমার অবশ্যই বিবেক বাধা উচিত। এক্ষেত্রে একজন বৃদ্ধ, একজন মহিলা, এরপরে কত, এরপরে নরম একটা শরীর, এর উপরে এভাবে জঘন্য আক্রমণ করা আসলে মানুষের কোন অবস্থানে গেলে মানুষ এগুলো করে, এর অবশ্যই তদন্ত করে প্রকৃত অর্থে বিচার করা উচিত, অবশ্যই বিচার করা উচিত। আর ববি বেগমের মতো একজন বোবা মানুষকে যারা অত্যাচার করছে তাদের প্রতি আল্লাহ লানত, আল্লাহ তাদের ধ্বংস করে দিকে, এটাই আসলে নির্দেশে এটাই করতেছে। এই মুহূর্তে তো এর বাইরে দেওয়া অন্য কোনো সুযোগ পাইতেছি না। তো আমার জায়গা থেকে প্রতিবাদ করার জন্য মূলত ক্যামেরার সামনে আসা, সবাই বিষয় নিয়ে কথা বলেন, যাতে সরকারের একটা প্রকৃত অর্থে একটা যথাযথ একটা বিচার করে, যে এরকম মানুষ যারা আসলে অবহেলিত মানুষ, যাদের যাদের দ্বারা আসলে কেউ ক্ষতিগ্রস্ত হইতেছে না, এদের উপরে আক্রমণ করে আসলে কোন ধরনের, মানে কী বলবো এগুলো ভাই, নৃশংসতা অথবা ধরেন হিংস্র পশুর মতো আসলে মানুষ এগুলো কোন ধরনের, মানে চিন্তা ভাবনা থেকে কাজগুলো করা হয় আসলে আমার বুঝে আসে না। তো আল্লাহ প্রত্যেককে যার যার জায়গা থেকে এই ধরনের মানুষ যারা আছে তাদের নিরাপত্তা দান করুক। আমরা যারা আছি সাধারণ মানুষ, দিন শেষে আসলে আমরা হয়তো অনেক শিক্ষিত হইতেছি, উচ্চ শিক্ষিত হইতেছি, দিন শেষে মানুষ হইতেছি না। এক্ষেত্রে সবার জন্য না কথাগুলো, অনেকে হয়তো বা জিনিসগুলো পার্সোনাল নেবে, যে বাংলাদেশ হয়তো মনে হইতেছে আগের থেকে, যে আর্থিক অবস্থা আপডেট হইতেছে অথবা অন্যান্য যে জিনিসগুলো এগুলো হয়তো অনেক ভালো হইতেছে। প্রকৃত অর্থে আমরা আসলে মানুষ হইতেছি না, শিক্ষিত হইতেছি কিন্তু মানুষ হইতেছি না। আমরা অনেক বড় হয়তো বাংলাদেশের মানুষ আগের থেকে অনেক ভালো হয়েছে, হয়তো বা আগের থেকে সেই, মানে যে শুরু থেকে 1971-এর পর থেকে আজকে 50 বছর প্লাস এই যে টাইমটা, মাঝখানে হয়তো অনেক অর্থনৈতিক উন্নতি হয়েছে, সামাজিক উন্নতি হয়েছে, ধর্মগত যেটাই হয়েছে, দিন শেষে আসলে আমাদের এই ব্যক্তিত্বের কোনো উন্নয়ন নেই, আমরা আগের মতোই রয়ে গেছি অথবা আগের থেকে আরও জঘন্য হইতেছি। তো যাই হোক, একটা বিষয়, সেকেন্ড যে বিষয় হচ্ছে বর্তমানে যে চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামে যে পানির তীব্রতা বেড়ে বর্তমানে বন্যা কবলিত এলাকার মতো হয়ে গেছে। বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, অন্যান্য যে এরিয়াগুলো, এগুলো অত্যন্ত বেশি খারাপ অবস্থায় আছে। তো যার যার জায়গা থেকে অবশ্যই সাপোর্ট করবেন। আর বিশেষ করে এই বিষয়গুলো অবশ্যই প্রশাসন, সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিতে অবশ্যই আসলে এগুলো অবশ্যই যার যার জায়গা থেকে সাপোর্টটা করা দরকার। আমরা ওই আশা প্রার্থী, আমরা ওটাই মূলত চাচ্ছি ভিতর থেকে। আর বিশেষ করে আসলে আমার চট্টগ্রামে আমি অলরেডি 2 বছর আছি এই জায়গায়। বিশেষ করে এই বর্ষাকালে এই জায়গায় খুব খারাপ একটা পরিস্থিতি হয়। এই বিষয়টা আসলে যথাযথ কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করে অবশ্যই আমরা উপকৃত হইতাম। আমরা বিশেষ করে যারা ইপিজেড এলাকায় আছি, যারা গার্মেন্টস কর্মী, অন্য যারা আছি, তো আসলে আমাদের বিশেষ করে এই সময়টা আমরা অনেক ভোগান্তির ভিতরে থাকি। যখন মানে অফিসে যাওয়া আসা, এরপরে থাকা, যারা নিচতলায় থাকে, নিচতলায় যারা বাসা ভাড়া থাকে, একবারে খুব খারাপ একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাইতেছে, ঘুমাইতে পারতেছে না। পাশাপাশি যে অন্যান্য যে সমস্যাগুলো, এগুলো আসলে খুব ক্রিটিক্যাল একটা পরিস্থিতির ভিতরে যাইতেছে। এগুলো অবশ্যই সমাধান হওয়া দরকার। আসলে আর কত মানুষ মানে এইভাবে করে 12 ঘন্টা ডিউটি করে এরপরে বাসায় যদি একটু সময় ঘুমাইতে না পারে, এটা অনেক কঠিন একটা বিষয়। তা আসলে একসাথে সব কিছু হইবে না, তবে এই জিনিসগুলো সংস্কার করা উচিত। তারপর সরকার আসে, সরকার যায় বা সব কিছুই সবাই, কিন্তু আসলে আমাদের সাধারণ মানুষের কোনো উন্নতি হইতেছে না, এই বিষয়টা দেখা যাক। তো এটাই। আর দিন শেষে আসলে এই ক্যামেরার সামনে কথা বলতে অনেকে অনেক পজিটিভভাবে নেয়, অনেকে নেগেটিভভাবে নেয়, অনেকে হয়তো ওই জিনিসগুলো অন্যভাবে নেয়। তো তাদের কাছে আমি যদি আমার কথা দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, ওই ক্ষেত্রে ক্ষমা প্রার্থী। দিন শেষে আসলে কথা বলার দরকার। আমি যদি দিন শেষে মানুষের কোনো কাজে না আসি, তো এক্ষেত্রে আমি মনে করি যে আমার না আসাটাই দরকার, আমি তাহলে আমার না থাকাটাই দরকার। তো ওই চিন্তায় করতেছি, ওই চেতনা থেকে আসলে ভিডিও তৈরি করি। আর হয়তো বা ভিডিওতে অনেক কথাগুলো বলে ফেলাইছি অনাকাঙ্ক্ষিতভাবে, যেহেতু মানে আমরা একটা প্র্যাকটিসিং মানুষ, যখন অন্য একটা ট্র্যাকে চলে যাবে, ওই সময় অনেক খারাপ লাগে। আর আজকের কথাগুলো হয়তো আমি নিজেও যা বলতেছি
সাধারণ কোশ্চেন আমি বলতে পারতেছি না, কারণ ভিতর থেকে একটা অন্য ব্যাপার কাজ করে, আসলে ভিতর থেকে একটা জেদ ক্ষোভ কাজ করে যে আসলে কতগুলো বিষয়। ফার্স্ট হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ বর্তমানে যারা চট্টগ্রামের মানুষ ভালো নাই, এরপরে বাংলাদেশের মানুষ বলতে গেলে ভালো নাই। বর্ষাকালে আমাদের অনেক জায়গায় অনেক ধরনের সমস্যা হয়, ওগুলো আসলে সব কিছু তো সরকার সমাধান করতে পারবে না, বা সব কিছু সরকারের উপর চাপাই দিলেও হবে না। কিছু আছে পরিবেশগত সমস্যা, ওগুলো অন্য ব্যাপার। দিন শেষে আসলে যেগুলো বাংলাদেশের সরকারের হাতে আছে আইন বা অন্য যে কাজগুলো, এগুলো আসলে আসলে আমি মনে করি আরও একটু তৎপর করা উচিত। বা আমি যে কথাগুলো বলতেছি বলা হয়তো সহজ, ওই দায়িত্বে যাওয়া দিয়ে কাজ করা অনেক কঠিন, এটাও ঠিক আছে। দিন শেষে আসলে মানুষ আমার মনে করবে কি দুমুখো সব, মানে আমি এই সাইডেও কথা বলছি ওই সাইডে কথা বলছি, ব্যাপারটা এমন না। যে আসলে আমাদের মানুষের নিরাপত্তা অবশ্যই দরকার, এই ক্ষেত্রে যথাযথ কাজ করা উচিত। আর দিন শেষে আসলে কি বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে ক্যামেরার সামনে আপনি ফুলেরভাবে কথা বলা একটা অপরাধ হয়ে গেছে। ক্যামেরার সামনে একটা কথা বলবেন, আপনি বলবেন একটা, মানুষ মনে করবে একটা। ওই ক্ষেত্রে কী হয় যে আমার কথা বলার যে ভিতর থেকে আমাদের এই শক্তিটা কমে যায়। আমরা ওই মানে ভয় পাই যে আমরা আসলে নিরাপদ থাকবো কিনা, অথবা আমার জেনারেশন ভালো থাকবে কিনা। এক্ষেত্রে আমরা কি কথা বলার সময় বন্ধ করে দিই। দিন শেষে ভাই আমাদের এই মনের 3টে স্তর আছে, যে আমরা একটা অন্যায় দেখতেছি, আমার শক্তি আছে, আমি হাত দ্বারা বাধা দেবো, শক্তি নাই, বা ওই ক্ষেত্রে আমি হাত দ্বারা বাধা দেবো, আমি পরবর্তীতে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। ওই ক্ষেত্রে কী করা উচিত আমার? মুখ দ্বারা বাধা দেওয়া। মুখ দ্বারা পারতেছি না, কী করা উচিত আমার? অন্তর থেকে ঘৃণা করা। আমরা বর্তমানে আছি ওই 3rd স্টেজে, মানে অন্তর থেকে প্রত্যেকটা একটা খারাপ কাজ নিন্দা, তীব্র নিন্দা জানাই। কিন্তু সেই তীব্র নিন্দা জানাইতে আসলে একটা সময় কী হয়, আমরা ওই 3rd ক্লাসে পড়ে গেছি, প্রত্যেকটা কাজে তীব্র নিন্দা জানাই, আসলে এর বাইরে কোনো কাজ করতে পারতেছি না। পুরো সিস্টেমেই যদি বিশেষ করে বাংলাদেশের যতগুলো আছে প্রশাসন বা যেটাই আছে, এর থেকে বড় যদি যাই, মানে যদি মনে করি যে সব থেকে বড় বাংলাদেশের, মানে বাংলাদেশ না, পুরো পৃথিবীর সব থেকে বড় বর্তমানে কি ইউনেস্কো, জাতিসংঘ বর্তমানে কি বলতেছে, আমি মনে করি এটা তীব্র নিন্দা জানানোর লেগে হয়তো হইতেছে। মানে একটা কাজ হইতেছে, তীব্র নিন্দা জানায়, কোনো অ্যাকশন নাই। জাতিসংঘ যেখানে অলরেডি মনে হয় 193+ দেশ নিয়ে কাজ করতেছে, এরাও খালি তীব্র নিন্দা জানাইতেছে, ভাই কোনো একটা কাজের পুরোপুরি একটা অ্যাকশন নাই। তো এক্ষেত্রে আসলে কাজ করা উচিত। তো ওটাই, তো হয়তো কথাগুলো অনেকভাবে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক কথাগুলো বলে এলাইছি, ওইগুলো কেউ পজিটিভভাবেই দেখবেন। আর এটাই, আসসালামু আলাইকুম।